কনফার্ম জান্নাতি হে কনফার্ম জান্নাতি। যতই নাচানাচি করে কাজ হবে না, কালো সাইলেন্সার চলবে না। আমাদের সুশীল সমাজের অশ্লীল নারী পুটকি দেখাবে তো মুখ দেখবে না। আসলে হচ্ছে এরা নারী না, এরা হচ্ছে চুতমানি মাগি। হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো তোমরা? প্রতিদিনের মতন আজকে চলে এসেছি আমরা, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার সুশিক্ষিত হয়ে গালি দিতে ইচ্ছা করছে। মানে হচ্ছে এরা জান্নাতে থাকে, তাই জান্নাত থেকে যখন ছুটি পায় তখন মিডিয়ার সামনে এসে ভিডিও করে, সাথে আবার হিজাব মাস্ক পরে না, যাতে করে এদেরকে গুনাহ কম হয়। কারণ হিজাব ছাড়া ভিডিও করলে তো পাপ হবে, জান্নাতবাসীও দেখে ফেলবে। মানুষ তোমাকে দেখবে কিনা জানি না, তবে আমি যেটা দেখতেছি আমার অডিয়েন্সরাও সেটা দেখতেছে। ভাই আমার তো পিঙ্ক কালার ভালোই লাগে। তোমাদের কোন কালার ভালো লাগে কমেন্ট করে বলে যাইও। সাইকেল তুমি কি চালাই ভাই? মানুষ তো তোমার চালাই কুল পাইতাছে না। এরকম টানাটানি না করে পুরোটা খুলে দেওয়া, যাতে সিঙ্গেল সাইডে গিটার বাজাতে সুবিধা হয়। যারা হিজাবে পনেস্টা করতেছে তারা এর লাউড়ার ভিডিও দেখতে পারো। এর লাউড়া যেমন ভিডিও বানায় তা দেখলে তোমাদের ছোট ভাই এমনিতে দাঁড়িয়ে যাবে। ये सब क्या देखना पड़ रहा है? বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম ভাই আমি প্রথমে ভিডিও দেখে ভেবেছিলাম এই মনে হাওয়া করতে কষ্ট হচ্ছে, কিন্তু পরে দেখলাম যে না, এর যৌবনের চুলকানি উঠছে। ভাবতেছি জনিকাকে ফোন দিতে হবে, কারণ এর যে যৌবনের চুলকানি সেটা একমাত্র জনিকাকে পারবে সামলাতে। আমাদের বাঙালি ছেলেদের তো এই ভিডিও দেখে গিটার বাজাতে হইতে। আমি এটাও জানি যে আমার এই ভিডিও দেখে অনেকে গিটার বাজানো শুরু করেছে। তাহলে ভাই থাম, এসব আবাল মার্কা মার্কেটের ভিডিও দেখে এনার্জি লস করিস না। এর থেকে ভালো বিয়ে করে না, গোনা থেকে বাঁচতে পারবি। আর এদের তো মা বাবা ভাই কেউই নেই, তাই এরা এইসব চোদানি মার্কা ভিডিও বানায়। বইতলা থেকে জন্ম নিয়েছে তো তাই এরকম ভিডিও বানায়। ভিডিও তো বানাইতেছে, সাথে আবার রিজার্ভেরও সম্মান নষ্ট করতে। এইসব মার্কেটের তো স্থান জান্নাতের সব থেকে উচ্চ স্থানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।